শরীরের সুস্থতার জন্য ক্যালসিয়াম অত্যাবশ্যক একটি উপাদান। বাড়ন্ত বয়সে হাড় গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তো বটেই, প্রাপ্তবয়স্ক সার্বিক সুস্থতার জন্য রোজকার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা আবশ্যক। ক্যালসিয়ামের অভাব হলে হাড় ক্ষয়ের ঝুঁকি সৃষ্টি হয়, হাড় দুর্বল হয়ে পড়ে, দুর্বল হাড় সহজেই ভেঙে যেতে পারে, তৈরি হতে পারে নানান জটিলতা। বহু বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মধ্যে সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দেয়, আর বেশি বয়সে হাড় ভেঙে গেলে সেটা সহজে জোড়াও লাগতে চায় না, ফলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন সবারই, ছোট থেকে বয়স্ক সকলের জন্যই। হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আবারও খুব জরুরি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে লাইক দিয়ে আপনজনদের সাথে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হচ্ছে দুধ। এছাড়া ডিমের সাদা অংশ থেকেও প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়ামের অন্যান্য উৎসের মধ্যে রয়েছে কাঁটাসহ ছোট ছোট মাছ, খেজুর, কিশমিশ, চীনাবাদাম, লাল শাক, পালং শাক, কাঁকরোল। তবে কোন খাবারে কতটুকু খাওয়া দরকার এবং কতটুকু খেলে শরীরে কতটুকু ক্যালসিয়াম পাবেন সেটাও আপনার জানা খুব জরুরি। নইলে শরীরের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে সম্ভব হবে না, আপনি যাই খান না কেন। পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ না করলে ঘাটতি থেকেই যাবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমন কিছু খাবার সম্পর্কে জানবো যে খাবারগুলোর মাধ্যমে আপনি আপনার শরীরের যতটুকু ক্যালসিয়াম দরকার ততটুকু পেয়ে যাবেন। দুধ কিংবা দুগ্ধ জাতীয় খাবার আপনাকে খেতে হবে। রোজ কতটুকু খাবেন সেটা হচ্ছে কথা। রোজ 220 থেকে 250 মিলিলিটার দুধ আপনার খাওয়ার প্রয়োজন। চাইলে তরল দুধের পরিবর্তে সেই পরিমাণ দুধ দিয়ে তৈরি করা কোনো খাবারও খেতে পারেন, কিংবা মিল্ক শেক কিংবা স্মুদি বানিয়ে খেতে পারেন। তবে দুধ চা কিংবা দুধ দেওয়া কফি খেলে কিন্তু আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে না, সেটা আবার ক্ষতিকর। আপনি শুধু দুধ খাবেন কিংবা দুধ জাতীয় কোনো মিষ্টান্ন খাবার তৈরি করে খাবেন, চা কিংবা কফির সাথে নয়। চা আর কফির সাথে দুধের মিশ্রণের কারণে এটি ক্যালসিয়াম চা কফির সাথে মিশে ভিন্ন ধরনের যৌগ তৈরি হয়, আমাদের দেহের জন্য উপকারী না। ডিম, বড় আকারের একটি ডিমের সাদা অংশ থেকেও আপনার রোজকার ক্যালসিয়ামের চাহিদা আপনি পূরণ করে নিতে পারেন। তবে দেশি মুরগির ডিম খেতে চাইলে পরিমাণ বাড়িয়ে দেবেন। এক্ষেত্রে 2টি ডিমের সাদা অংশ খেতে হবে আপনাকে রোজ। আর যদি আপনি ফার্মের বা পোলট্রি মুরগির ডিম খেতে চান, একটা খেলেও বড় সাইজের একটা খেতে পারেন। খেজুরও আপনাকে খেতে হবে। ক্যালসিয়ামের চাহিদা পূরণে খেজুর অন্যতম একটি ফল। রোজ ছোট 2টি খেজুর আপনি খেতে পারেন। মাঝারি আকারের খেজুর হলে একটি খেলেই যথেষ্ট। এতেই আপনি ভালো ক্যালসিয়াম পাবেন, সাথে আপনি পটাশিয়ামও পাবেন, যেটা কিনা হার্টের জন্য অনেক উপকার। লাল শাক, পালং শাক আপনি আপনার পাতে রাখতে পারেন। ক্যালসিয়াম পেতে হলে রান্না করা শাক খেতে হবে 1.5 থেকে 2 টেবিল চামচেরও বেশি। অন্যান্য পুষ্টি উপাদানও পাবেন যদিও শাক থেকে, তবে অবশ্যই টেবিল চামচে 1.5 থেকে 2 চামচ খাবেন। এর অধিক খেলেও প্রবলেম নেই, তবে এর কম খেলে আপনি পর্যাপ্ত ক্যালসিয়াম পাবেন না। চীনাবাদাম থেকেও কিন্তু আপনি পর্যাপ্ত ক্যালসিয়াম পাবেন। রোজ চীনাবাদাম খেতে হলে 50 থেকে 60 গ্রাম চীনাবাদাম খেতে হবে। খোসা ফেলে দেয়া বাদাম খেতে পারেন 1 মুঠ, তাহলে আপনি পাবেন প্রয়োজনীয় ক্যালসিয়াম। অর্থাৎ আপনার মাপজোক করার যদি ভেজাল মনে হয়, সেক্ষেত্রে আপনি খোসা ফেলে 1 মুঠ পরিমাণ বাদাম খেয়ে নেবেন, তাহলে আপনি দৈনিক যে চাহিদা দরকার সে চাহিদা মিটে যাবে আপনার। অবশ্যই খেয়াল রাখতে হবে, ক্যালসিয়াম পেতে হলে বাদামের লালচে আবরণ ফেলে দেওয়া যাবে না, ওই লালচে আবরণ সহই আপনার বাদাম খেতে হবে। সো বন্ধুরা, আমরা জেনে নিলাম আপনি কোন খাবারগুলো থেকে দৈনিক কি পরিমাণ খেলে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে পারবেন। আশা রাখি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হলেন। ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে দিলে হয় কি, অনুপ্রেরণা পাই পরবর্তীতে আপনাদের জন্য আরো এরকম উপকারী ভিডিও তৈরি করার জন্য। তখন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।